ছাত্রীকে প্রাইভেট পড়াতে এসেছিলাম, ছাত্রীর মা বলতেছে ও নাকি আমার কাছেই পড়তে গেছে আমার কোচিংয়ে। আমি আবার কোচিং সেন্টার কবে খুললাম? পুরো বিষয়টা বুঝে ওঠার আগে আমার ফোনে একটা কল আসলো। আমি পকেট থেকে ফোনটা বের করেই দেখতেছি যে ওই ফোন দিছে। তো ওর আম্মুর সামনে আমি লাউড দিয়ে ফোনটা রিসিভ করলাম। ফোনটা ধরা মাত্রই বলতেছে, স্যার আজকে যেন পড়াইতে আসেন না, আজকে আমি আর আম্মু এসছি আমাদের নানুর বাসায়। ওর আম্মু স্টিল আমার সামনে দাঁড়ায় সব কথা শুনতেছে। তো সব কিছু শোনার পর আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল। আমিও ফোনটা রেখে দিলাম। বাট ওইখান থেকে যাবার পরে দেখতেছি যে সে ওয়াশরুম থেকে ওয়াশরুমের ব্রাশটা বের করে বেচিংয়ের উপর রাখলো। বুঝতে পারলাম যে আজকে ঘটনা অঘটনের দিকে যাইতেছে। যাই হোক, ঘটনাটা বোঝার পরে ভাবলাম যে এখানে আর অবস্থান করা যাবে না, আমি জায়গায়। তো আমি বললাম যে আন্টি আজকে আমি আসি, কালকে এসে পড়াবো নি। বলতেছে না না স্যার আপনি যায়েন না, রান্না উঠিয়ে দিছি, আপনি খাওয়া দাওয়া করে তারপরে যান। মুখের উপরে না করতে পারলাম না, তাই বললাম যাচ্ছে ঠিক আছে, এই বলে বসে পড়ছি। তো বসে বসে ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ পরে উনি রান্না বান্না শেষ করে আমাকে খাইতে দিছে তরমুজ। শুনছি ফল খাওয়ার 1-1.5 ঘন্টার মধ্যে ভারী কোনো খাবার খাইতে হয় না। তো আমাকে রান্না টান্না শেষ করে তরমুজ খাইতে দিল কেন, বিষয়টা বুঝলাম না। যাই হোক, রান্না করলো মাংস, খাইতে দিল তরমুজ, মানে ভালো মন্দ রান্না করে তরমুজ খাওয়াইতেছে। যাই হোক, আমি বসে বসে তরমুজ খাইতেছিলাম। আমি খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে এই মুহূর্তে যদি ছাত্রী চলে আসে তাহলে কি একটা পরিস্থিতি তৈরি হবে। মাঠ ঠেকাইতে হবে আমারে, আর মাঠ ঠেকাইতে গিয়ে যে আমি কয়টা খামু তার কোনো গ্যারান্টি নাই। তো বেটার তাড়াতাড়ি খাই এই জায়গা থেকে চলে যাই। তো জামু জামু ভাবতেই দেখি যে উনি আবার তার মেয়েরে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আম্মা জান তুমি কোথায়। ওই দিক থেকে উনি বলতেছে আম্মা আমি তো স্যারের কাছে পড়তেছি। আর উনি সুন্দর করে বলতেছে আচ্ছা ঠিক আছে পড়াটা শেষ করে তাড়াতাড়ি বাসায় আসো, তোমার জন্য অনেক ভালো মন্দ রান্না করছি, আসো তাড়াতাড়ি। ছাত্রী আর কিছু বুঝে নাই, কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এসছে। আর বাসায় এসে আমাকে দেখে তো পুরাই অবাক। আমি বললাম যে ওইদিকে যাও না, কপালে দুঃখ আছে। কিছুক্ষণ পর আন্টি ওই পাশ থেকে কি দিয়ে বলতেছে আম্মা জান তুমি এসছো, তোমার পড়া শেষ। এখন ঘটনাটা কি ঘটবে, আমি মাঝখান থেকে কি করবো, না ঠেকাইতে পারবো না ধরতে পারবো, কাবাব মে হাড্ডি হয়ে গেছে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি এখন এখান থেকে তাড়াতাড়ি কাইটা পড়তে বলতে পারছি। ছাত্রী বুঝে গেছে যে স্যারের সামনে মারটার খাইলে মান সম্মান থাকবে না, তাই ও বলতেছে আচ্ছা স্যার আপনি যান গা। ও পুরো বিষয়টা বুঝে আমাকে সাইড করে দিছে। থ্যাংক ইউ, আচ্ছা আমি যাই গা। হ্যাঁ, এ বলে আমি ওইখান থেকে উঠে আন্টিকে সালাম দিয়ে আমি বিদায় নিতেছিলাম যে আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে ফুটি। তো সালাম দিয়ে যেমাত্র আমি দরজাটা খুলছি, দরজা খুলে বাইরে গেছি, ওই পাশ থেকে দেখতেছি যে আবার আঙ্কেল চলে এসছে, ছাত্রীর আব্বা চলে এসছে। তো তাকে দেখে আমি সালাম দিলাম যে আসসালামু আলাইকুম। ওই স্যার না পড়ায় কই যান এত তাড়াতাড়ি, আসেন ভিতরে আসেন খাওয়া দাওয়া করে যান। এই বলে আবার আমাকে ধরে ভিতরে নিয়ে এসেছে। তো কী করবো, তার পিছে পিছে আমি ভিতরে নিয়ে গেছি। যেই মাত্র বেচারা ভিতরে ঢুকছে ঠাস, এরপরে চিৎপটাং। আঙ্কেল বলতেছে বাবা আমারে উঠাও উঠাও। আঙ্কেলকে উঠাইতে গিয়ে আমার মাথার মধ্যে একটা কথাই এসেছে যে নিজে বাঁচলে বাপের নাম। দরজা আটকাই দিয়ে দৌড় দিছি। পরে ফিল করলাম যে পায়ে জুতা নাই, জুতা রেখেই দৌড় দিছি।